5 আগস্টের পর দেশের রাজনীতিতে যেন ঝড় বইছিল। রাস্তাঘাট, সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভে উত্তাল জনতা। কিন্তু এই প্রচণ্ড উত্তাপের মাঝেও একজন মানুষ ছিলেন নীরব, সংযত। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আসা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যে মানুষটি 17 বছর ধরে নির্যাতন, কারাবাস, পরিবারহারা হওয়ার যন্ত্রণা সহ্য করেছেন, তিনিই প্রতিপক্ষকে নিয়ে নিলেন এমন এক নরম অবস্থান। এক ফোঁটা বিদ্বেষ নয়, একটিও কটুবাক্য নয়। এই সংযম, এই মানবিক মর্যাদা সবাই বহন করতে পারে না। এটাই সেই রাজনৈতিক প্রজ্ঞা যা মানুষকে মহান করে তোলে। হেফাজতের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে বিস্মিত হয়ে যান। তারা ভেবেছিলেন এত কষ্টের পর বেগম জিয়ার মুখে নিশ্চয়ই শেখ হাসিনার বিরুদ্ধে কিছু ক্ষোভ শোনা যাবে। কিন্তু খালেদা জিয়া তাদের বললেন, মানুষকে বলবেন তারা যেন দেশের সম্পদের ক্ষতি না করে, এগুলো জনগণের সম্পদ। একজন অসুস্থ, বয়সে প্রবীণ নারীর কণ্ঠে দেশের প্রতি এমন মমতা হেফাজত নেতাদের বাকরুদ্ধ করে দেয়। ব্যক্তিগত কষ্ট ভুলে জাতির স্বার্থকে অগ্রাধিকার, এ দৃশ্য তাদের কাছে ছিল অবিশ্বাস্য। একই অভিজ্ঞতার কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলও। লন্ডন যাওয়ার আগে খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ আলাপে তিনি বুঝলেন, প্রতিপক্ষ তাকে যতই কষ্ট দিক, তিনি তবুও ব্যক্তিগত আক্রোশে বিশ্বাসী নন। আওয়ামী লীগের পতনের মুহূর্তেও শেখ হাসিনা সম্পর্কে একটিও বিরূপ মন্তব্য করেননি তিনি। এটি তার রাজনৈতিক পরিপক্কতা, গভীর মানবিকতা। মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীও সাক্ষাৎকারে দেখলেন খালেদা জিয়ার মনোযোগ দেশের মানুষ, গণতন্ত্র আর ভবিষ্যতের দিকে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিহিংসা নয়, বরং আশাবাদ, সংযম, ভারসাম্য। আজ বেগম জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। অসুস্থ এই প্রবীণ নেত্রীকে ঘিরে দেশের মানুষের মনে গভীর দুঃখ, ব্যথা আর প্রার্থনা। মসজিদ, মন্দির, গির্জা সবখানেই একটাই কামনা, খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন। কারণ দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শুধু একজন নেত্রী নন, ছিলেন ব্যক্তিত্বে অনন্য, আচরণে নম্র ও প্রজ্ঞায় উজ্জ্বল একজন মানুষ। সারা জীবন যে মানুষটি দেশের মানুষের পাশে ছিলেন অকুতোভয় এক নেত্রী হিসেবে, আজ তাকে মানুষ ভালোবাসায় সিক্ত করছেন। এটাই হয়তো একজন রাজনীতিবিদের জীবনের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় অর্জন। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন।